হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এখানে আমি কিছু আটা ঢেলে নিতেছি। বাবার বাড়ির থেকে চলে আসার পর আটা শেষ হয়ে গেছে, রুটি বানাবো, সে কারণে আপনার আটাগুলো ঢেলে নিতেছি। যেহেতু 5 কেজি প্যাকেটের আটা ঢালতে খুবই কষ্ট, আর আপনার এই বরমটা ছোট মুখটা, এতে ঢালতে খুবই কষ্ট হয়ে যায়। এই যে দেখেন কিছু আটা পড়ে গেছে ঢালতে যেয়ে। আপুদেরকে আমি একটা কথা মনে করে দিতে চাই, যারা প্রথম থেকে এ পর্যন্ত আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে এবং অনেকজনের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। যারা নতুন বন্ধু আছেন এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। এই যে দেখতেছেন বেলুন ফ্রিটা, এটি আমি বাবার বাড়ি থেকে আসার সময় ফ্রিটা কিনে এনেছিলাম। আমার যে আগে ফ্রিটা ছিল সেটাও আছে, কিন্তু এটা আবার নতুন করে কিনে এনেছি, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে ফ্রিটা, অবশ্যই বলবেন। আর এখানে ছেলের জন্য স্কুলে জুতা কেনা হয়েছে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রতি বছরে জুতা লাগে, জুতা কিভাবে যে নষ্ট করে বলতে পারি না। আপনার জুতা যদি পরিষ্কার করে একদিন একদিন স্কুলে পরে গেলেই জুতা নষ্ট করে ফেলে, ময়লা করে ফেলে, আর আপনার জুতা ছিঁড়ে ফেলে। এই যে দেখেন জুতাটা, এটা জাম্প কোম্পানির জুতাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর যেহেতু ছেলে এবছর ক্লাস 3-তে উঠেছে, সেজন্য জুতা কিনেছি আর ব্যাগটা কিনেছি। ব্যাগটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, দেখি এক সময় শেয়ার করে দিব। আপনাদেরকে আমি সুন্দর করে জুতাটা দেখিয়ে দিলাম। এবছর আর ড্রেস বানাবো না, প্রত্যেক বছর আর ড্রেস বানাই, কিন্তু এবছর আর বানাবো না। এবছর লাগলে পরে বানাবো, এখন আছে যা আছে তাই পরবি। আমি সকালবেলা কাপড় চোপড় ধুয়ে তারপর চলে আসলাম ছাদে মেলার জন্য। এই যে দেখেন 1 বালতি কাপড় চোপড় ধুয়ে চলে আসছি। আর যাদের বাবু আছে তাদের কিন্তু প্রতিদিনে 1 বালতি 2 বালতি কাপড় চোপড় ধুতেই হয়। হালকা হালকা কুয়াশা আছে, দেখতেছেন সূর্যি মামা উকি দিতেছে, বেশি রোদ এখন ওঠে নাই। আমি কাপড় চোপড়গুলো মেলে তারপর ছেলেকে নিয়ে চলে যাব স্কুলে। দেখেন চারোসাইডটা হালকা হালকা কুয়াশা ঘেরা আছে। এখন আমি সবগুলো কাপড় চোপড় মেলে দিলাম। দেখেন কতগুলো কাপড় চোপড়, 2টা তারে কাপড় চোপড় মেলেছি। প্রতিদিনে এভাবে আমার সব কাপড় চোপড় ধুতে হয়। সংসারে কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ততা দিন কাটছে। যেহেতু ছেলে এবার ক্লাস 3-তে উঠেছে, তাকে অনেক সময় দিতে হয়, রান্নাবান্না, ছোট মেয়ে আছে, আবার আপনার ভিডিও এডিট করতে হয়, সবার ভিডিও দেখতে হয়। এ নিয়ে খুবই ব্যস্ততার দিন কাটছে আমার। যারা ভিডিও করে তারা বুঝে যে কেমন সময় লাগে একটা ভিডিও এডিট করতে। তাই বন্ধুদেরকে বলছি, আপনারা সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। এখানে আমি এই পিঁড়াগুলো পরিষ্কার করব, যেহেতু শীতলা পড়ে আছে। বর্ষার দিন যাওয়ার পরে আমি পিঁড়াগুলো ধুয়ে পরিষ্কার করি। এবছর এখনও করা হয় নাই, সে কারণে আমি আজ শুরু করে দিলাম পিঁড়াগুলো করার জন্য, ধোয়ার জন্য। এখানে বালু দিয়ে আর একটা বস্তা আছে, বস্তা দিয়ে তারপর আমি এটাকে ডলে উঠাবো। আর কি কারণে যেন দেখেন এখন বাড়িঘর করে কোনো আপনার এত টাকা খরচ করে বাড়ি ঘর করেন আপনার নুনায় ধরে সব কিছু নষ্ট হয়ে যায়। এই যে দেখেন আমার পিঁড়াগুলো নুনায় ধরে কি অবস্থা হয়েছে, দেখতে কি বিচ্ছিরি লাগতেছে। কিছু করার নাই, যতবারই আপনার ঠিক করি আবার নুনায় ধরে নষ্ট হয়ে যায়। এই যে এখানে আমি বালু দিয়ে আর দিয়ে সুন্দর করে পিঁড়াগুলো ডলে নিতেছি।
ডলে তারপরে হলো পানি দিয়ে পরিষ্কার করে নিব। আর আজকে সারা দিন খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটছে। আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপুরা আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন আমাকে। এই যে দেখেন আমি কিন্তু সামনের যে পিড়াটা ওটা হলো কাল হলো আপনার পরিষ্কার করেছি, আর এটা হলো এখন পরিষ্কার করতেছি। তারপর হলো রান্নাবান্না করব। আজকে হলো রান্নাবান্নার কোনো ভিডিও দেখাবো না, আজকে এগুলোই দেখাবো। অফ ক্যামেরা হলো আমি রান্না করে নিব। এই যে দেখেন কি সুন্দর কিন্তু ডলা দিলেই উঠে যাচ্ছে, বেশি সময় লাগে না। আর যেখানে হলো নুনায় ধরছে সেখানে হলো খুবই কষ্ট হয় উঠাতে। আমি সাথে সাথে ডলতেছি আর হলো পানি দিয়ে দিয়ে পরিষ্কার করে ফেলতেছি, না হলে আবার লেগে যেতে পারে। দেখেন আমার পিড়ার অবস্থা কি। আরেকবার হলো আমি মিস্ত্রি নিয়েছিলাম, তখন হলো ঠিক করছিলাম, এখন আবার অবস্থাই হয়ে গেছে। দেখি একবার সুযোগ হলে তখন আবার এই পিড়াটাকে ভেঙে তারপরে আবার এই প্লাস্টার করে নিব। এই যে দেখেন আমার পিড়াগুলো ধোয়া শেষ, অনেক ডলাডলি করেছি, যে দূর পারছি উঠানোর চেষ্টা করছি। আর একসাথে তো আর হবে না, আস্তে আস্তে করে আবার ডলে পরিষ্কার করে নিব। এটা হলো প্রতি মাসে মাসে করলে বেশি ভালো হয়, যেহেতু ছোট বাচ্চা আছে, কারণ আমি প্রতি মাসে মাসে করতে পারি না। কিন্তু এখন থেকে চেষ্টা করব প্রতি মাসে মাসে করার জন্য, তাহলে এত শীতলা কমে পড়বে। এই যে এখানে এই সাইডটা ধুলেই হলো আমার পিড়া ধোয়া শেষ। পিড়া টিড়া ধুয়ে রান্না বান্না করে এখন হলো আমি ভাত খেয়ে নিব। ছেলে আর ছেলের বাবা হলো ভাত খেয়ে নিয়েছে। আজ হলো ডিম ভুনা করেছি আর বাঁধাকপি ভাজি করেছি, এ দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া চলছে। এখন আমি বসে হলো খেয়ে নিব। আজকে হলো খুবই ক্লান্ত, দেখবেন এসব কাজ করতে কিন্তু খুবই সময়ও লাগে আর অনেক হরণ লাগে। তারপরও কি করার আছে, করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে মেয়েদের অনেক কাজকর্ম করতে হয়, অনেক খাটনি করতে হয়। আর আমার তো আর কেউ নাই কাজ করার মতন, আমার নিজের কাজ নিজেই করতে হয়, দেরি হোক আর তাড়াতাড়ি হোক। এখানে হলো রাত্রে বসে পড়লাম পিঠা খাওয়ার জন্য। শাশুড়ি মা হলো পিঠা বানিয়েছে, এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর করে ডিজাইন করে। তারপর হলো আপনার শিরা করেছে চিনি দিয়ে, চিনির শিরা করেছে। আর পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগছে। মায়ের হাতের এই পিঠা কিন্তু অনেক মজার হয়। আর মা হলো সব সময় অনেক সুন্দর করে পিঠা বানায়। আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে পিঠা বানায়, আর আমার মা হলো খুব সুন্দর করে পিঠা বানায়। এখন হলো প্রত্যেকেই বসে আমরা পিঠা খেয়ে নিব, ছেলে আমি আর হলো ছেলের আব্বু। এই যে দেখেন আমি হলো একটা পিঠা নিয়ে নিলাম, এখন হলো খেয়ে নিব। আর পিঠা কিন্তু আমাদের ঘরের সবারই খুব পছন্দ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।